হাই এভরিওয়ান, আমি ঈশিকা। সবাইকে জানাই শুভ গণেশ চতুর্থী। আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন আর আমরাও বেশ ভালো আছি। এই নিয়ে আমি 3 বছর গণেশ চতুর্থী করছি। আর আগের বছর পুরী থেকেই ছোট্ট গনুকে নিয়ে এসেছিলাম। আর আমি এবারে গণেশ বাবার জন্য গণেশ বাবার প্রিয় মোদক বানাচ্ছি। মোদকটা কিন্তু আমি আগের দিন রাতেই বানিয়ে রেখেছি। কাজুর গুঁড়ো, গুঁড়ো দুধ আর একটু চালের গুঁড়ো দিয়ে অল্প করে চিনি আর দুধ দিয়ে ভালো করে মেখে মোদকের মোল্ডে দিয়ে মোদকটা বানিয়ে রেখেছিলাম। তো আমি সকালে উঠে স্নান সেরে সমস্ত পুজোর জোগাড় করে নিয়েছি। আর আমি ওই 11টার পর থেকে পুজো শুরু করব। আর মোদকটা আমি নিজে বানিয়েছি আর লাড্ডুটা অনলাইন থেকে অর্ডার করা হয়েছে। পরের বছর লাড্ডুটাও বানিয়ে নেব। পুজোর সব কাজ হয়ে গেছে আর এখন 10:30 বাজে। আমি এই আমার গায়ে হলুদের শাড়িটা পরে রেডি হয়ে নিয়েছি। আমি এবার গিয়ে পুজোয় বসছি। আর মিস্টার পলকে বললাম যে তুমিও স্নানটা সেরে নাও, একসাথে পুজো দেবো। ব্যাঙ্গালোরে যেহেতু বড় করে গণেশ চতুর্থী পালন করা হয়, তাই ওদের অফিসও ছুটি রয়েছে আজ। বেশ কয়েকদিন ধরে গণেশ চতুর্থীর জন্য তোড়জোড় শুরু হয়েছে এখানে। আর রাস্তাঘাটেও তেমন ভিড় হয়েছে। পল তো 2 দিন কলেজে যেতে পারেনি এই গণেশ চতুর্থীর ভিড়ের জন্য। গনুকে স্নান করানোর আগে ভালো করে ঘিমও মাখিয়ে নিয়েছি। অনেক দিন পরে আমার ছোট্ট গনু স্নান করবে আজ। আমি এরপর সুন্দর করে গনুকে স্নান করে দিয়েছি দুধ আর গঙ্গা জল দিয়ে। আর আমার গনুকে স্নান করার পর কি যে সুন্দর দেখতে লাগছে। একটা সাদা কাপড় দিয়ে ভালো করে গাটা মুছিয়ে নিচ্ছি। এই আমার গনু, কি সুন্দর দেখতে লাগছে গনুকে। গনুকে সুন্দর করে মুছিয়ে গনুর আসনে বসিয়ে দিয়েছি। আর চারিদিকটা ফুল দিয়ে সাজিয়েও দিয়েছি। এবারে গনুর দুপাশে দিয়ে দিচ্ছি দুটো পান পাতা। একটা হচ্ছে ঋদ্ধি, অন্য হচ্ছে সিদ্ধির জন্য। আর দুটো সুপারিও দিয়ে দিলাম। আমি কিন্তু এগুলো জানতাম না, আমি ইউটিউব দেখেই শিখেছি। আর নিয়ম তো অনেক রয়েছে, অত করতে না পারলেও একটু কিছু করার চেষ্টা করছি। চন্দনের টিকা দেবো। চন্দনের টিকা লাগানোর পর দিলাম সিঁদুরের টিকা। আর গনু কিন্তু লাল চন্দন খুব পছন্দ করে। আমার কাছে লাল চন্দন ছিল না, তাই সাদা চন্দনই দিয়েছি। গনুর টিকা দেওয়া হয়ে গেছে, এবারে সাদা পৈতেটাও পরিয়ে দিলাম। একটা লাল জবা গণেশ পত্নী সিদ্ধি, অন্যটা গণেশ পত্নী ঋদ্ধির উদ্দেশ্যে দিয়ে দিলাম। আর দুটো কলাও দিয়ে দিয়েছি। আর আমাদের গণপতি বাপ্পাও কিন্তু লাল জবা ফুল পছন্দ করে, আর পছন্দ করে গাঁদা ফুল। আমার ছোট্ট বাপ্পার শৃঙ্গার করা হয়ে গেছে। এবারে একটা ঘিয়ের প্রদীপ নিয়ে বাপ্পার সামনে জ্বালিয়ে দিলাম। আর গণেশ চতুর্থীর দিন ঘিয়ের প্রদীপ জ্বালানো নাকি খুবই শুভ। এবারে দেব বাপ্পার সব থেকে পছন্দের দূর্বা। একটু সিঁদুর আর চন্দন লাগিয়ে 21টা দূর্বা নিয়ে বাপ্পার কাছে অর্পণ করলাম। 21 নাম্বারটা বাপ্পার নাকি খুবই পছন্দের। ওনার দুই স্ত্রী ঋদ্ধি আর সিদ্ধির উদ্দেশ্যেও কিছু করে দূর্বা দিয়ে দিলাম, একটু সিঁদুর আর চন্দন লাগিয়ে। আমাদের গনুর সব থেকে পছন্দ কিন্তু মোদক আর মতিচুরের লাড্ডু। আমি এবার গনুকে আমার নিজের হাতে ভালোবেসে ভক্তি দিয়ে বানানো মোদকটা নিবেদন করব। আর পরের বছর থেকে চেষ্টা করব লাড্ডুটাও নিজের হাতে বানিয়ে দেওয়ার। না গরু, এটা মোদক খাও। লাড্ডু
গণপতি নমো নমঃ শ্রী সিদ্ধি বিনায়ক নমো নমঃ অষ্টবিনায়ক নমো নমঃ গণপতি বাপ্পা গণপতি নমো নমঃ শ্রী সিদ্ধি বিনায়ক নমো নমঃ অষ্টবিনায়ক নমো নমঃ গণপতি বাপ্পা গণপতি নমো নমঃ শ্রী সিদ্ধি বিনায়ক নমো নমঃ অষ্টবিনায়ক নমো নমঃ গণপতি বাপ্পা মোরয়া শ্রী সিদ্ধি বিনায়ক নমো নমঃ অষ্টবিনায়ক নমো নমঃ গণপতি বাপ্পা মোরয়া নমো নমঃ শ্রী সিদ্ধি বিনায়ক নমো নমঃ गणपति बप्पा मोरया मंगल मूर्ति मोरया। হয়ে গেছে, তাহলে তাহলে আরতিটা বাকি। गणपति नमो नमः श्री सिद्धि विनायक नमो नमः अष्टविनायक नमो नमः गणपति बाप्पा मोरया। ओम गणपति नमो नमः श्री सिद्धि विनायक नमो नमः अष्टविनायक नमो नमः गणपति बाप्पा मोरया मोरया। गणपति बप्पा मोरया मंगल मूर्ति मोरया। আমাদের ছোট্ট গনু বাবার পুজোটা আমি আর পল দুজন মিলে ভক্তি পড়ে মনের শান্তিতে নিজেদের মনের মতো করে পুজো করলাম। নিজের মনের মধ্যে যেন একটা আলাদাই শান্তি আসছে। ভালো লাগছে আমাকে? গণপতি বাপ্পা, তুমি সবার উপর তোমার এই কৃপা দৃষ্টি সমানভাবে রেখে দিও, সবাইয়ের মঙ্গল করো। পুজো হয়ে গেছে আমার, তো প্রসাদটা তুলে নিয়েছি, বেশ কিছুক্ষণ রেখে প্রসাদটা তুলে নিয়েছি। আর ওই যে আমার ছোট্ট গনু, তো এবার মিস্টার পলকে দিই। আর খিদেও পেয়েছে, সকাল থেকে কিছু খাইনি। চলো ওকে এবার মোদক আর লাড্ডুটা দিয়ে আসি। খাইয়ে দাও না না। পলকে পুজোর প্রসাদটা দিয়ে এলাম আর আমিও একটা খেয়ে নিয়েছি।
ঠাকুরের প্লেট থেকে মিষ্টিগুলো সরিয়ে অন্য একটা প্লেটে মিষ্টিগুলো রেখে দিলাম। আর এদিকে আমি আলু ভাজাটাও বসিয়ে দিয়েছি আর ভাতটাও ফুটে এসছে। জানি পুজো হতে হতে দেরি হয়ে যাবে, তাই আমি স্নানে যাওয়ার আগে সব রকমের সবজিগুলো কেটে রেখেছিলাম। আর আজকের একটু ভাত, নিরামিষ সবজি, ডাল আর আলু ভাজা বানিয়ে নিচ্ছি। আর এই ডালটা তৈরি হয়ে গেলেই আমরা একটু যাব আমাদের এই টাউনশিপেই গণেশ ঠাকুর উঠেছে ওখানেই। আমার এদিকে রান্নাবান্না করা হয়ে গেছে, সব কিছু ঢাকা দিয়ে আমরা দুজন এখন বেরোচ্ছি। কি সুন্দর করেছে, দূর থেকে দেখতে বেশ ভালো লাগলো। আর এখানে এখন পুজো চলছে। আমাদের কোয়ার্টারের পাশে যে ঠাকুরটা উঠেছে ওখান থেকে ঠাকুর দেখে চলে যাচ্ছি আমরা ফেস টুর ঠাকুরটা দেখতে। আর এই জায়গাটা আমার তো মারাত্মক সুন্দর লাগে। দেখি আজকের একবার এখানে কিছু ছবি তুলে নেব। ওয়াও, ঠাকুরটা দেখুন কতই বড় আর কত সুন্দর লাগছে। আর এই ঠাকুরের সামনে একটা দেবী মূর্তিও রয়েছে, এটা আমি ঠিক জানি না, বাট বলতে শুনেছি ওটা নাকি গৌরী মা। বেশ কয়েকটা সুন্দর করে ছবি তোলার পর আমরা চলে এলাম এই কোয়ার্টারের মধ্যেই আর একটা গণেশ মন্দিরে। সকালে তো পুজো হয়ে গেছে আর এখন দেখলাম বেশ কয়েকজন এসে পুজোও দিচ্ছে। আমরা তো ফিরছিলাম, তার মাঝখানে আমি চুলে হাত দিয়ে দেখলাম আমার যে আর্টিফিশিয়াল গাছ যেটা ছিল সেটা নেই। তো আবার আমরা এখানে এসেছিলাম, কারণ এখানে আমি ছবি তুলতে দাঁড়িয়েছিলাম। আবার এখানে এসে ওটা নিলাম, নিয়ে আমি আরও আবার ফিরে যাব। ভেবেছিলাম দুর্গাপুজোয় এসে এখানে বেশ কয়েকটা ফটো তুলবো, কিন্তু আজকে যেহেতু সুন্দর করে সেজেছি তাই আজকে বেশ কয়েকটা ফটো আর ভিডিও করে নিয়েছি। ফল এই দেখো। চলুন এবার তবে বাড়ির দিকে ফিরে যাক, আর ভিডিওটা এখানেই শেষ করছি। কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, সাবধানে থাকুন। বাই।